জাতীয় দল নির্বাচনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির ঘরোয়া পর্যায়ে এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে আসন্ন লিস্ট এ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের দল সাজানো হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। এ সময় আর কি বলেছেন তিনি, কোন ম্যাচে মাঠে নামছে এআই নির্বাচিত পাকিস্তান দল, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। মাঠের বাইরের সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের ভরাডুবি হয়েছে। এরপরও বাংলাদেশের বিপক্ষে সদ্যই রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে হেরেছে পাকিস্তান। আর বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারের পর পিসিবির কড়া সমালোচনা হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বোর্ডের প্রধান নাকভি। প্রায় 5 বছর ধরে জাতীয় দলে উপেক্ষিত থাকা ওপেনার আহমেদ শেহজাদ তো নাকভিকে সরাসরি আক্রমণ করেছেন। শেহজাদ দাবি করছেন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর নাকভি দল নিয়ে কাটছেড়ার কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে খারাপ সময় কাটিয়ে সঠিক পথে ফিরতে এবার প্রযুক্তির উপর জোর দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, দল নির্বাচন করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার করতে চান। বিশেষ করে ক্রিকেটারদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণও এআই এর ব্যবহারে করার কথা ভাবছেন পাকিস্তানের ক্রিকেটের অভিভাবক। তিনি গণমাধ্যমকে বলেছেন, সমস্যা হচ্ছে নির্বাচক কমিটির কাছে এমন কোনো পুল নেই যেখান থেকে তারা প্লেয়ার বেছে নিতে পারবেন। আমাদের সমস্যাগুলো মেটাতে হবে, কিন্তু আমরা যখন সেটাকে মেটাতে চাইছি তখন দেখছি আমাদের কাছে সব প্লেয়ারের তথ্য নেই। এটার জন্য আমাদের কিছু টুল লাগবে। নাকভি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় দল নির্বাচন করলে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। তিনি বলেন, এই পদ্ধতিতে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। আমরা শুধু 20% দায়িত্ব নির্বাচক কমিটিকে দিয়েছি। আমরা যদি একজনকে বাদ দিয়ে আরও বাজে পারফর্ম করা কাউকে দলে আনি, তাহলে আপনারা সবার আগে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। আমাদের কাছে সব রেকর্ড থাকবে এবং খুব স্বচ্ছভাবে দেখতে পারবো কে দলের জায়গা পাওয়ার যোগ্য। নাকভির এই কথার অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় জাতীয় দল নির্বাচন করা হলে বাজে পারফরমেন্সের কারণে তারকা ক্রিকেটাররাও বাদ পড়তে পারেন। সেটা হলে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে খেলোয়াড়রা জাতীয় দলের জায়গা করে নিতে পারবেন। এভাবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী হবে বলে মনে করেন নাকভি। তিনি জানিয়েছেন, তাদের কাছে সর্বোচ্চ 150 জন ক্রিকেটারের তথ্য রয়েছে। এর মধ্যে থেকেই বিভিন্ন দলের জন্য ক্রিকেটার বাছাই করতে হয়। অনেক সময় প্রতিভা থাকা সত্ত্বেও নির্বাচকদের নজর এড়িয়ে যান অনেকেই। এই সমস্যা কাটিয়ে উঠতেই প্রযুক্তির ব্যবহার করতে চান তিনি। সমালোচকদের উদ্দেশ্যে নাকভি বলেছেন, লোকে এমন আশা করে যেন একদিনেই সব হয়ে যাবে। তারা বলে 4 থেকে 5 জনকে দল থেকে বাদ দিন, কিন্তু ভালো বিকল্প না পাওয়া পর্যন্ত আপনি কাউকে বাদ দিতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে